হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর বেসিকলি আজকে আমরা আছি, দেখতেই পাচ্ছেন কী নিয়ে এসেছি আপনাদের জন্য। আর আজকে নিয়ে আসলাম বেসিকলি DJI মিনি 3 প্রো। সো এটা আজকে আনবক্সিং করব। আমি ফ্লাইমোর কম্বো কিট অর্ডার করিনি, সো কারণ ওটা এক্সট্রা আরও অনেক লাগে, কারণ এটাতেই আমার অনেক টাকা চলে গেছে। সো আর কেনা সম্ভব না। সো আমি এটাতে তো ক্যারি করতে পারবো না, এই জন্য আলাদাভাবে ক্যারি করার জন্য একটা আলাদা ব্যাগ নিয়েছি। সো ব্যাগটাই ফার্স্ট দেখি। সো এই হচ্ছে ব্যাগটা, দেখতেই পাচ্ছেন ব্যাগটা সুন্দর, এবং এর সাথে একটা ওয়াটারপ্রুফ কেসও দেয়া। আর পাশাপাশি এখানে দেয়া আছে একটা মেমোরি কার্ডও আমার অর্ডার করা ছিল। এটা হচ্ছে এক্সট্রিম প্রো 128 GB। আর এটা হচ্ছে আমার ভাউচারটা। সো এটা থাক সাইডে। আর এখানে বক্সে তেমন কিছুই নেই। সো এই গেল ব্যাগটা। ব্যাগটা ইজ গুড এনাফ, নট ব্যাড। সো এটা থাকলো সাইডে। আমরা এখন বেসিক্যালি যাব মোস্ট ইম্পর্টেন্ট থিং, DJI মিনি 3 প্রো উইথ DJI স্মার্ট কন্ট্রোলার। সত্যি অনেক ভালো লাগছে। এখন চলুন আনবক্সিং করি আমরা এটা। এটা আমার কেনা বাইতুল মোকাররম ডিজিটাল শপ থেকে, তাদের কাছে অনলাইনে অর্ডার করি। সো তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে পাঠিয়ে দেয় ক্যাশ অন ডেলিভারিতে। আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। সো এটা সিল প্যাক, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সিল প্যাকের স্টিকার। সো চলুন আমরা দেখি, এখন আনবক্সিং করি। গাইস, অনেক ভেতরে একটা হাইপ কাজ করছে সত্যি, আর ড্রিম কেম ট্রু। ওয়াও, কচকচ শব্দটাই অনেক ভালো লাগে। কোনো কিছু আনবক্সিং করতে গেলে সত্যি অন্যরকম একটা ফিলিংস আসে ভেতরে। আর যখন যদি এটা হয় একটা স্পেশাল কিছু, তখন তো ব্যাপারটাই আলাদা, কারণ এটা DJI মিনি 3 প্রো। তো এটাই হচ্ছে সিল প্যাকটা। আমরা এখন এই সিল প্যাকটা, আর এটা যদি খোলা থাকে তাহলে বুঝতে পারবেন এটা ওপেন। আর এটা যেহেতু এর আগে খোলা হয়নি, সো এটা সিলড অবস্থায় আছে। ওয়াও 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 ওয়াও, গাইস, জাস্ট লুক অ্যাট দিস। দিস ইজ দ্য থিং। সো এটা আমরা একটু পরে দেখছি, এটা পাশে রেখে দিচ্ছি আমরা এখন। আর দেখি আমরা এখানে আর কি কি আছে। এটার সবচেয়ে একটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এটা স্মার্ট কন্ট্রোলারটা। স্মার্ট কন্ট্রোলারটা অনেক বেশি ভালো লাগে। তো চলুন আমরা স্মার্ট কন্ট্রোলারটা ফার্স্ট অফ অল ওপেন করি। ওয়াও, সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। ওয়াও, জাস্ট ওয়াও, আর কিচ্ছু বলার নেই আমার। টাকা দিয়ে স্বপ্ন কিনলাম সত্যি। লুক লুক লুক, ওয়াও, জাস্ট ওয়াও, আর কিচ্ছু বলার নেই আমার। সো এটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলারটা, এটা হচ্ছে ডিসপ্লে। আর এখানে 3টি মোড দেওয়া আছে, একটা সিনেম্যাটিক, একটা নর্মাল, আর একটা হচ্ছে স্পোর্টস মোড। আর এখানে হচ্ছে অন অফ বাটন, রিটার্ন টু হোম বাটন। আর এটা হচ্ছে এই দুটো জয়স্টিক। আর এই জয়স্টিকের স্টিকগুলোর পেছনে দেওয়া আছে। সো এই যে আমরা এখন স্টিকগুলো খুলে এখানে ইনস্টল করব। ওয়াও, জাস্ট ওয়াও। এই জায়গাটাতেই থাকে এটা।
আর এটা এই বাটনটা হচ্ছে রেকর্ড বাটন, আর এটা হচ্ছে স্টিল পিকচার ক্যাপচার করার জন্য, আর এটা হচ্ছে গিম্বেল, আই থিঙ্ক মেবি এটা গিম্বেল লেফট রাইট করার জন্য। আর পেছনে দুটো আলাদা বাটন দেওয়া আছে, এই দুটো ম্যানুয়ালি আলাদাভাবে বিভিন্ন জিনিস সেট করে রাখা যায়। সো এই হচ্ছে রিমোট কন্ট্রোলারটা। এরপরে আমরা আসছি সেই ড্রোনটার এখানে। সো আমরা এখন ড্রোনটা খুলে দেখব। সত্যি বুকের ভিতরে একটা অন্যরকম কাজ করছে, আমি ঘেমে যাচ্ছি অলরেডি। Wow, 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 wow. Just look at this. Just look at this. This is so tiny. একদম ছোট্ট, অনেক ছোট্ট, হাতের তালুর থেকেও ছোট, হাতের তালুর থেকেও ছোট। 249 গ্রাম অনলি, 249 গ্রাম। সো এটা হচ্ছে গিম্বেলের কাভার। এই কাভারটা এরকম আস্তে প্রেস করলেই খুলে আসে। ওয়াও, এটা ইনটেক। সো এখানে ইনটেকের সিল দেয়া, এটা আমরা খুলে ফেলতে পারি, যে খুলে ফেললাম। আর এই গিম্বেল কাভার এগুলো খুলে ফেলছি। ওয়াও, gimbal, look at the gimbal. gimbal এটাতে হরাইজন্টালি শুট নেওয়া যায়, আবার ভার্টিক্যালেও নেওয়া যায়। এটাই হচ্ছে একটা অনেক বড় সুবিধা। ওয়াও, এই ড্রোনটাতে একটা সবচেয়ে কুল জিনিস হচ্ছে এটাতে ট্র্যাকিং মোড আছে। এটা কোনো অবজেক্ট বা কোনো কিছুকে ট্র্যাক করে দিলাম, অবজেক্টটা যেদিকে যাবে সেদিকেই এই ড্রোনটাও তাকে ট্র্যাক করবে। আর আরেকটা কুল জিনিস হচ্ছে এটাতে সেন্সর দেখতে পাচ্ছেন সামনে, এখানে এই যে সামনে দুটো ক্যামেরার মতো, এই দুটো হচ্ছে সেন্সর। এর পেছনে আছে সেন্সর, আর এর নিচেও দুটো সেন্সর। এই সেন্সরগুলো কাজ করবে মেইনলি সামনে যখন যাবে, সামনে যাওয়ার সময় কোনো কিছু অবজেক্ট বা কোনো কিছু থাকলে সেটাতে মানে হিট করার কোনো চান্স নেই আর কি। শুধু ডানে বাঁয়ে কোনো সেন্সর নেই, এই জন্য সামনে পেছনে আর নিচে এই 3 সাইড সেফলি ড্রোনটা ফ্লাই করা যাবে। আর ডানে বাঁয়ে একটু দেখে শুনে ফ্লাই করতে হবে, যেন এই 2 সাইডটা হিট করতে পারে যে কোনোখানে, কারণ 2 সাইডে কোনো সেন্সর নেই। আর এইদিকে নিচের দিকে সেন্সর আছে, উপরের দিকে আছে, মানে সামনে পেছনে কোনো অবজেক্ট থাকলে এটা হিট করার কোনো চান্স নেই আর কি। আর হচ্ছে এই ড্রোনটাতে এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট, এখানে হচ্ছে মেমোরি কার্ডের পোর্ট। আর এটা হচ্ছে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা 2 সাইডে 2টা বাটনের মতো আছে, এই বাটন দুটো প্রেস করে টান দিলেই বের হয়ে চলে আসবে। এই হচ্ছে ব্যাটারিটা, আর এটা হচ্ছে ড্রোনটা। সো এই হচ্ছে ড্রোনের সব কিছুই। আর এখানে বক্সের মধ্যে আর কিছুই নেই, সিলিকা জেল। আর এখানে একটা ছোট্ট প্যাকেট আছে, এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছু একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর হচ্ছে 2 সেট প্রোপেলার, এক্সট্রা প্রোপেলার, আর ইউজার ম্যানুয়াল, আর এখানে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার, এগুলোকে খুলে চেঞ্জ করার জন্য, যদি কখনো ভেঙে যায় বা চেঞ্জ করতে হয় সেজন্য। সো এই হচ্ছে এই বক্সের মধ্যেই। এই হচ্ছে ড্রোনটার আনবক্সিং। নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে ফ্লাই করা দেখাবো আমি। আজকে নিয়ে আসলাম, সো এই জন্য ওপেন করে আপনাদেরকে আনবক্সিংটা দেখালাম। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট সব স্টানিং শট দেখার জন্য আপনারা রেডি থাকুন। আল্লাহ হাফেজ।